তো যখনই আমরা সার্চ করি ইউটিউবে যে বেস্ট টেস্টোস্টেরন বুস্টিং সাপ্লিমেন্ট একই টাইপের সাপ্লিমেন্ট আমরা কিন্তু সবসময় দেখতে পাই, যেমন কি অশ্বগন্ধা, গোকসুরা, না হলে সিলাজিন। কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সামনে আমি 5টা এমন সাপ্লিমেন্টের নাম বলবো যেগুলো বেশিরভাগ লোক জানেই না। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, স্কিপ করবে না ভিডিওটা, কারণ এখানে এই ভিডিওতে আমি কিন্তু সব রকমের ডিটেলস শেয়ার করব। কেমন করে এই সাপ্লিমেন্টগুলো তোমরা ইউজ করবে, ডোজেস কি থাকবে, প্রাইস কি হবে, কোথায় তোমরা ইজিলি এই সাপ্লিমেন্টগুলো পাবে, আর যদি তোমরা ভুল করে ওভারডোজ করো তাহলে তাদের সাইড এফেক্টস কি হতে পারে। কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য। তো সবার প্রথম যে সাপ্লিমেন্টের ব্যাপারে বলবো সেটা হচ্ছে টোঙ্গাডালি, যেটা তোমরা ইজিলি অ্যামাজনে পেয়ে যাবে। প্রাইস মোটামুটি 700 থেকে 1000 এর মধ্যে পাবে। এর যে ডোজেস থাকবে সেটা হচ্ছে পার ডে 500 mg, ওর বেশি নেওয়া যাবে না। যদি তোমরা ওভারডোজ করছো তাহলে কিন্তু স্লিপ প্রবলেম হবে, যেটাকে আমরা বলি ইনসোমনিয়া। আর কেমন করে আমরা কনজিউম করব, খাওয়ারের পরে যে কোনো একটা মিল নিচ্ছ তোমরা, ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার, তার সঙ্গে তোমরা এটা কনজিউম করতে পারো। এরপরে সেকেন্ড যে সাপ্লিমেন্ট সেটা হচ্ছে বোরন সাপ্লিমেন্ট। বোরন সাপ্লিমেন্ট তোমরা অ্যামাজন বা হেলথ কার্ডে ইজিলি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 300 to 600 এর মাঝামাঝি পাবে। আর ডোজেস যেটা থাকবে সেটা হচ্ছে 3 mg to 6 mg, এর বেশি কিন্তু সারাদিনে তোমরা কনজিউম করতে পারবে না। কেমন করে কনজিউম করবে, যে কোনো একটা মিলের সঙ্গে তোমাকে কনজিউম করতে হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ না ডিনার। আর সাইড এফেক্টস যদি তোমরা ওভারডোজ করছো তাহলে কিন্তু ডায়রিয়া আর নাহলে নজিয়া ফিল হবে, মানে হচ্ছে বমি বমি ফিল হবে। এরপরে আমাদের থার্ড সাপ্লিমেন্ট হচ্ছে হিমালয়া কাপিকাচু। এটা তোমরা যে কোনো লোকাল ফার্মেসিতে পেয়ে যাবে, নাহলে অনলাইন স্টোর যেমন কি আমাদের 1 mg, অ্যাপোলো 247, আর না হলে অ্যামাজন বা হেলথ কার্ডে পেয়ে যাবে। প্রাইস 300 to 500 এর মাঝামাঝি পাবে। ডোজেস 500 to 1000 mg পার ডে হিসাবে। যে কোনো সময় খাবার খাচ্ছ তোমরা তারপরে নিতে পারো। আর যদি তোমরা ওভারডোজ করছো তাহলে কিন্তু সাইড এফেক্টসও হবে, যেটা হচ্ছে আমাদের মুড সুইং, ইনসোমনিয়া মানে স্লিপ প্রবলেম, আর মাথা ব্যথা, হেডেক। এই 3 রকমের সাইড এফেক্টস কিন্তু হতে পারে যদি তোমরা ওভারডোজ করছো এই ওষুধটাকে। এরপরে নেক্সট ফোর্থ সাপ্লিমেন্ট হচ্ছে জিঙ্ক পিকোলিনেট। জিঙ্কের যে কোনো সাপ্লিমেন্ট কাজ করবে ভালোভাবে টেস্টোস্টেরন বুস্ট করানোর জন্য, কিন্তু জিঙ্ক পিকোলিনেট বেস্ট অপশন, কারণ এটা বডি ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। তো জিঙ্ক পিকোলিনেট তোমরা অ্যামাজন বা হেলথ কার্ডে পেয়ে যাবে। বিভিন্ন রকমের সাপ্লিমেন্টের ব্র্যান্ড আছে, তো জিঙ্ক পিকোলিনেট ইজিলি তোমরা পেয়ে যাবে। প্রাইস মোটামুটি 500 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবে। আর জিঙ্ক পিকোলিনেট যে ডোজেস তোমরা ইউজ করবে সেটা হচ্ছে 25 to 50 mg পার ডে। ওর বেশি করলে কিন্তু জিঙ্ক কপার ডেফিসিয়েন্সি করতে পারে বডিতে, নাহলে ইমিউন সিস্টেম উইক করতে পারে, আর নাহলে পেট ব্যথা হতে পারে। এরপরে আমাদের লাস্ট ফিফথ সাপ্লিমেন্ট হচ্ছে সফেদ মুসলি। খুবই আন্ডাররেটেড একটা আয়ুর্বেদিক হার্বাল সাপ্লিমেন্ট, যেটা তোমাদের টেস্টোস্টেরন বুস্ট করতে হেল্প করবে। মার্কেটে এটা 2 রকমের ফর্মে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ট্যাবলেট আর না হলে পাউডার। প্রাইসের ব্যাপারে যদি কথা বলি তাহলে 300 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবে। অ্যামাজন বা যে কোনো লোকাল ফার্মেসিতে ইজিলি তোমরা পাবে। ডোজেস যদি তোমরা পাউডার ফর্মে নিচ্ছ তাহলে 6 গ্রাম পার ডে, আর যদি ট্যাবলেট ফর্মে নিচ্ছ তাহলে 500 mg পার ডে। যদি ওভারডোজ করো তাহলে সাইড এফেক্টস কী হবে, সাধারণত এর কিন্তু সাইড এফেক্টস থাকে না। যদি তোমরা পাউডার ফর্মে নিচ্ছ তাহলে কোনো কোনো সময় দেখবে ব্লোটিং ইস্যু হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল লাগে তো সবার সঙ্গে শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।